কেউ ধরো বিএমডব্লিউ বা মার্সিডিসের কোনো একটা ছবি তুলে বা সুন্দর একটা কোনো একটা গাড়ির মানুষ ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড করলে কিছু মানুষ থাকে যারা নিচে কমেন্টে দেয় যে এসব গাড়ি আমাদের বা এখানে দুবাইতে এয়ারপোর্টে বা হচ্ছে মাল সামান টানে, হ্যাঁ, মাল সামান টানাটানির কাজে এসব গাড়ি ব্যবহার করা হয় দুবাইতে, বা হচ্ছে এয়ারপোর্টে ব্যবহার করা হয় এসব গাড়ি। বিএমডব্লিউ মার্সিডিস এগুলো কোনো রকম আর কি ওখানে কোনো ভ্যালু নেই, বা হচ্ছে একটা ল্যান্ড ক্রুজারের ছবি দিল, বললো যে এখানে এগুলো কোনো ভ্যালু নেই। ঠিক আছে, বা এমনও হয় আমি দেখছি যে ভালো একটা গাড়ির টয়োটা ক্যামরি বলো বা সুন্দর একটা গাড়ি একটা ছবি পোস্ট করছে কেউ আমাদের গ্রুপে, মানে যে কোনো একটা বাংলাদেশের কার কমিটি গ্রুপে, ওখানে এসে বলতেছে কমেন্টে যে এইসব গাড়ি এখানে কোনো ভ্যালু নেই। আরে ভাই, ওখানে বাংলাদেশের সাথে অন্য দেশে কোনো কম্পেয়ার করলে হবে কি না, এটা আসলে কতটুকু কমন সেন্স এখানে আমি বুঝি না। কারণ আমাদের দেশে কিন্তু অনেক বেশি ট্যাক্স, প্রায় 300% ট্যাক্স দিয়ে কিন্তু এসব গাড়িগুলো আমরা আনি। আর বাংলাদেশে একটা গাড়ি, আমরা যে গাড়িটা 7 লাখ, যেই গাড়িটা বাইরের দেশে কিনতে গেলে 7 লাখ টাকা, ওই দেশে এই দেশে কিনতে গেলে অলমোস্ট মানে 15 লাখ টাকা পার হয়ে যায়। ঠিক আছে, 10 লাখ টাকা এভো ওই গাড়িগুলো বাংলাদেশের মানুষগুলো কিনে। সো তোমাদের এটাও বুঝতে হবে, ওই দেশে যদি মাল সামান টানে গাড়িগুলা, তার থেকেও কিন্তু ব্যয়বহুল বাংলাদেশের যে একটা মানুষ গাড়ি কিনে ফ্যামিলি ইউজ করতেছে। অ্যালিয়ন প্রিমিয়াম গাড়ি অনেকেই বলে যে এটা হচ্ছে জাপানে হচ্ছে বুড়া মানুষরা ইউজ করে, কিন্তু তোমাদের বুঝতে হবে যে বাংলাদেশে এটা কোন পারপাসে গাড়ি ইউজ করতেছে। ঠিক আছে, আমি ওই দিন একটা পোস্ট দেখলাম, মানে আমার দেখে অনেক খারাপ লাগলো যে কোনো একটা ব্যক্তি একটা পোস্ট করছে, তার একটা সুন্দর একটা বিএমডব্লিউ সেই স্পট করে একটা পোস্ট করছে। পরে একজন কমেন্টে এসে বলতেছে যে এগুলা আসলে আমাদের এখানে খুবই অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে যায়, ট্যাক্সি হিসেবে ব্যবহার করে। তা আমি এটা বুঝি না ভাই, ওটা তোমার ভালো কথা, তোমার ট্যাক্সি হিসেবে ইউজ করেছে, কিন্তু একজনের ভালো লাগা থেকে কার স্পট করে ছবিটা আপলোড করছে, তারও তো একটা বিষয়টা ভালো লাগছে বলেই আপলোড করছে, তাই না? তার কাছে ব্যাপারটা সুন্দর লাগছে, গাড়িটা ভালো লাগছে বলে তো বাকি সবাই সাথে শেয়ার করছে। সো বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের কম্পেয়ার গাড়ির ক্ষেত্রে অবশ্যই কোনোভাবে যায় না। ঠিক আছে, একটা মানুষ বাংলাদেশে যে টাকা দিয়ে গাড়ি কিনে, বিদেশে অবশ্যই এটার এই সেম প্রাইসে কেউ গাড়ি কিনবে না। ঠিক আছে, বাংলাদেশে 13 লাখ টাকায় 14 লাখ টাকায় বিদেশে কেউ অ্যালিয়ন প্রিমিয়ার কিনবে না অবশ্যই। কেউ একটা বিএমডব্লিউ যে 2-3 কোটি টাকা, হ্যাঁ, রেঞ্জ রোভার 4 কোটি টাকা দিয়ে কেউ কিনবে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে বাইরের দেশের প্রাইস